প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে যে ভিডিওটা এনেছি বা যে প্রশ্নটা এনেছি, সেই প্রশ্নটি হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের সংস্কৃতের মেজর ও মাইনরের প্রশ্ন। প্রশ্নটি হলো ভারতীয় জনজীবন ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো। আমার এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। উত্তর দেখো, লক্ষ্য শোকাত্মক বিশাল মহাকাব্য মহাভারত ভারতবর্ষে ধর্মীয়, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে, চিন্তায় ও মননে, জ্ঞান ও কর্মে, শিক্ষা ও সাহিত্যে অপরিসীম প্রভাব বিস্তার করেছে। ভারতের জীবনবেদ ও ভারত আত্মার মর্মবাণী হল মহাভারত। 1 নম্বর পয়েন্ট, সমাজ জীবনে প্রভাব। মহাভারতের আদর্শ চরিত্রগুলি দেশবাসীর চরিত্র গঠনে পরম সহায়ক। গান্ধারীর ধর্মশীলতা, বিদুরের বুদ্ধি, কুন্তির ধৈর্য, বাসুদেবের মহিমান্বিত মাহাত্ম্য, পাণ্ডবদের সরলতা, ধৃতরাষ্ট্রের দুর্বৃত্ততা প্রভৃতি মহর্ষি ব্যাসদেব সুন্দরভাবে এঁকেছেন। সাধুতা ও সদাচারের মূর্ত বিগ্রহ, ধর্মাত্মা যুধিষ্ঠিরের মহত্ব, সম্য দর্শন ও কর্মবীর অর্জুনের পৌরুষদীপ্তি, ভীমসেনের অজেয় বল এবং ক্ষেত্রতেজের পূর্ণ বিগ্রহ হওয়া সত্ত্বেও অগ্রজ যুধিষ্ঠিরের প্রতি স্বাভাবিক আনুগত্য, দ্রৌপদীর তেজস্বিতা, ধর্মশীলা জননী গান্ধারীর মননশীলতা, বীর কর্ণের পৌরুষ উদাসীনতা এবং সর্বোপরি পুরুষোত্তম শ্রীকৃষ্ণের ব্রাহ্মণ ক্ষত্রিয়ের বিরোধের অবস্থান ঘটিয়ে আর্য অনার্যের মহামিলন রূপে ঐক্য প্রতিষ্ঠা এবং কর্মময় অখণ্ড রচনায় মহিমাদর্শ ভারতবাসীর কর্ম ও ভাব জীবনে প্রভাব বিস্তার করেছে। এখানে দেবতা পেয়েছেন ভক্তকে, ভক্ত পেয়েছেন নিজের প্রাণের দেবতাকে। ধর্মপুত্র যুধিষ্ঠির, বিদুরের খুদ, দাতার কর্ণ, শকুনি মামা প্রভৃতি প্রবাদ বাক্য পরিণত হয়েছে। এইভাবে চলনে, বচনে, মননে, সাহিত্যে, শিল্পে, ভাস্কর্যে এই বিশাল গ্রন্থের প্রেরণা আমরা প্রতি পদে পদে অনুভব করি। 2 নম্বর পয়েন্ট, সাহিত্যে প্রভাব। ভারতীয় সাহিত্যে নানা ভাষায় মহাভারতের প্রভাব অপরিসীম। অনুবাদ সাহিত্য বা আধুনিক বাংলা সাহিত্যেও মহাভারতের প্রভাব বিস্তার করেছে। 1 নম্বর, সংস্কৃত সাহিত্য। সংস্কৃত সাহিত্যে অগ্রগতির ক্ষেত্রে মহাপ্রস্থানের অবদান অপরিসীম। ভাষরচিত কর্ণভার, দুধবাক্য, মাধ্যম, বায়গ, উরভঙ্গ, পঞ্চরাত্র এর প্রকৃষ্ট দৃষ্টান্ত। আবার মহাভারতের দুষ্মন্ত ও শকুন্তলা কাহিনী নিয়ে লেখা মহাকবি কালিদাসের অমর কীর্তি অভিজ্ঞান শকুন্তলম, এছাড়া বিক্রম বর্ষীয়ম নাটক, ভারবীর কিরা তাজুর নিয়ম মহাকাব্য, মাঘের শিশুপাল বধ, শুভচন্দ্রে পাণ্ডব পুরাণ প্রভৃতি গ্রন্থগুলি মহাভারত অবলম্বনে রচিত। আধুনিক যুগে নিত্যানন্দ স্মৃতিতীর্থ, শান্তিনাথ ঘোষ, শ্রীজীব ন্যায়তীর্থ, কালীপদ তারকাচার্য প্রমুখ পণ্ডিতদের একাধিক সাহিত্য রচনা নিঃসংশয়ে মহাভারতের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। 2 নম্বর পয়েন্ট, অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য ও মহাভারতের প্রভাব সুস্পষ্ট। বাঙালি কবি কাশিরাম দাসের মহাভারত, কবীন্দ্র পরমেশ্বরের পাণ্ডব বিজয়, শ্রীকর নন্দীর অশ্বমেধ কথা প্রভৃতি উল্লেখযোগ্য। 3 নম্বর পয়েন্ট, আধুনিক বাংলা সাহিত্য। আধুনিক বাংলা সাহিত্য মহাভারতের কাছে ঋণী। যারা আজ আধুনিক বাংলা সাহিত্যে কীর্তিমান হয়েছেন, তাদের রচনায় মহাভারত নানাভাবে আলোচিত এবং কীর্তিত হয়েছে। কবি মধুসূদন দত্তের বীরাঙ্গনা ও শর্মিষ্ঠা নাটক, হেমচন্দ্রের বৃত্তসংহার কাব্য, নাট্যকার গিরিশ ঘোষের পাণ্ডব বিজয়, পাণ্ডবের অজ্ঞাতবাস জনা প্রভৃতি নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা, কর্ণকুন্তী সংবাদ, গান্ধারীর আবেদন প্রভৃতি নাটক, নবীনচন্দ্র সেনের রায়বতক প্রভৃতি উল্লেখযোগ্য। এমনকি বিদ্যাসাগরের শকুন্তলা, বঙ্কিমচন্দ্রের কৃষ্ণচরিত্র এবং আরও অসংখ্য গ্রন্থ মহাভারতের কাহিনী নিয়ে লেখা। মূল্যায়ন। চলচ্চিত্র, বেতার, দূরদর্শন মহাভারতের কাহিনী অত্যন্ত গৌরবময় স্থান অধিকার করেছে। বিভিন্ন পত্রপত্রিকা গ্রন্থ রচনা মহাভারতের জনপ্রিয়তার পরিচায়ক। স্থাপত্য, ভাস্কর্য, বিভিন্ন মন্দির গাত্রে, সৌধ, প্রাসাদে, চিত্রশিল্পে ভারতীয় সমাজ, জীবন, সাহিত্য ও শিল্প মহাভারত থেকে যুগে যুগে প্রাণসত্তার অপরিহার্য শক্তি আহরণ করেছে। কাজেই ভারতবর্ষকে জানতে হলে, ভারতবাসীর মানসিকতাকে বুঝতে হলে, ভারতীয় সাহিত্য সংস্কৃতির মর্মার্থ উপলব্ধি করতে হলে মহাভারতকে অবশ্যই জানতে হবে।